তোদের জন্য আমার মায়ের পুজো বিঘ্ন ঘটেছে, এর মূল্য তোদের দিতে হবে। আমি তো লীলা বুঝতে পেরেছি মা, এ কি পাপ করতে চলেছিলাম আমি। আমার মা এসেছে, আমার মা প্রফুল্লমুখী, আমার মা। Dagina dagina da, dagina dagina da, dagina dagina dina da. Dagina dagina da, dagina dagina da, dagina dagina dina da. Dene dene da da tak tak tere kete dagina dagina dina da tere tere kete dagina dagina dina da tere tere kete dagina dagina dina da tere tere kete. तेरी राख देखी তোদের ধাগিনা, तेरी राख देखी তোদের ধাগিনা। গেল 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 মাজা ভেঙে আর যে পারি না। বস্তা বস্তা চাল, বস্তা বস্তা ডাল, আমি আনবো বুঝি আর কেউ যাবি না, আমি আনবো বুঝি আর কেউ যাবি না। রাগ কেন করো ভাই, কেন করো ভাই, রাগ কেন করো ভাই, কেন করো ভাই। অমন গায়ের জোর আমার তো নাই, তোমার মতন জোর আমার তো নাই। আমি বইতে পারি, আমি বইতে পারি এই ছোট্ট পুতুল। সোনার পুতুল আহা সোনার পুতুল, সোনার পুতুল আহা সোনার পুতুল, সোনার পুতুল আহা সোনার পুতুল, সোনার পুতুল আহা সোনার পুতুল। ছোট্ট মায়ের আজ হবে মুখে ভাত, রঙ্গ তামসা ছেড়ে কাজ সারো হাতে হাত। দল 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 ওরে চল চল, দল 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 ওরে চল চল। জয় বিশালাক্ষী বল সবে বল, জয় বিশালাক্ষী বল সবে বল, জয় বিশালাক্ষী বল সবে বল। হই হই রই রই হারে রে রে হারে, হই হই রই রই হারে রে রে হারে। অম্বলে সোমবার জলদি চড়ারে, অম্বলে সোমবার জলদি চড়ারে। রুই কাতলা কাটি, রাই সরিষা বাটি। ছোট্ট মায়ের কাজ করি পরিপাটি, ছোট্ট মায়ের কাজ করি পরিপাটি। দল 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 ওরে চল চল চল, দল 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 ওরে চল চল চল। জয় বিশালাক্ষী বল সবে বল, জয় বিশালাক্ষী বল সবে বল, জয় বিশালাক্ষী বল সবে বল। চল। পায়েসটা নিয়ে আয়। নাও, আজ আমার প্রফুল্ল মায়ের অন্নপ্রাশন, ওর মুখে একটু পায়েস তুলে দাও। পায়েস খাওয়ার সামর্থ্য নিয়ে আমার মেয়ে জন্মায়নি সর্দার। আমি আমার সামর্থ্য মতো ওর মুখে ভাতটুকু তুলে দিতে পারবো। তুমি আমাদের আশ্রয় দিয়েছো, এই যথেষ্ট, আর কিছু চাই না। দাঁড়াও, 7 মাস ধরে একটা কথা মাথায় আসছিল। শুনেছি তোমার শ্বশুর বাড়ির অবস্থা নাকি খুব ভালো।
তাহলে আমার প্রফুল্ল মার কিছু নেই কেন? কেন ওকে কষ্ট করে বড় হতে হবে? তার কারণ প্রফুল্লর বাবা আমাদের ছেড়ে চলে যাওয়ার পর আমার ভাসুর ঠাকুর আমাকে সম্পত্তির ভাগ দেওয়া তো দূরে থাক, এক কাপড়ে তাড়িয়ে দিয়েছিলেন। তা বলে তুমি ভেবো না সর্দার যে আমরা তোমার বোঝা হয়ে থাকবো। মেয়ের জন্ম যখন দিতে পেরেছি তখন তার মুখে ভাতও আমি তুলে দিতে পারবো। তুমি এই নিয়ে চিন্তা করো না, তোমার আর কোনো উপকার আমরা চাই না। বলে হুকুম সর্দার। ও যা বলে গেল সব কি সত্যি? হ্যাঁ সর্দার, ময়নার ভাসুর লোকটা সুবিধার নয়। স্বামীর ভাগ না দিয়ে সত্যি সত্যি পোয়াতি বউটাকে বাড়ির বাইরে করে দিয়েছিল। এতদিন বলিসনি কেন? আমার প্রফুল্ল মায়ের অধিকারে ভাগ বসে তাকে যে বঞ্চনা করে তাকে আমি ছাড়ব না। প্রফুল্ল মায়ের অধিকার তাকে ফিরিয়ে দিতে হবেই। কি বলছেন কি মশাই? প্রসন্নের বউকে আমার বাড়িতে জায়গা দিতে হবে কেন? কেন? এই বাড়িটাকে কি আপনারা অতিথিশালা ভেবে রেখেছেন নাকি? না না, তা হবে কেন? এটা তো ময়নামতির শ্বশুরের ভিটে, তাই না? বিয়ের পর স্বামীর হাত ধরে তো এই বাড়িতে এসেছিল। আর প্রসন্ন যখন আপনার ভাই, পৈতৃক ভিটের ওপর তো তার বইয়ের অধিকার থাকা উচিত, তাই না? স্বামী নেই তার আবার কিসের অধিকার? মা গো মা, দেখে তো মনে হতো ভাজা মাছটা উল্টে খেতেও জানে না। তার পিঠে পিঠে এত শয়তানি, সে কিনা অধিকার আদায়ের জন্য আপনাদের সারেসি করতে পাঠিয়েছে। অসহায় মেয়ে কোলে বাচ্চা নিয়ে কোথায় যাবে বলুন তো? ওদের বড় কষ্টে দিন কাটছে। ও তো এই পরিবারের বউ। তাই পান্না মশাই, অনুরোধ করছি ওদেরকে আপনি ফিরিয়ে নিন। প্রসন্নের যেটুকু অধিকার আপনি যদি সেটুকু। আগে বলুন তো মশাই, আপনাদের এত দরদ কেন? আমরা ওর গাঁ সম্পর্কে প্রতিবেশী, ওর কষ্ট দেখে মায়া হলো তাই। তো এতই যখন মায়া দেওয়ার শরীর, আপনারাই রাখুন না। সত্যি করে বলুন দেখি, আপনাদেরকে কে পাঠিয়েছে? প্রসন্নর বউ না ওর দাদা মদন মোহন? হতভাগীর দিক থেকে ওর দাদাও মুখ সরিয়ে নিয়েছে। শুনুন মশাই, জন্ম থেকে আমার ভাইটা পাগল ছিল। আর পাগল ছিল বলেই মৃত্যুকালে আমার বাবা সমস্ত বিষয় সম্পত্তি আমার নামে লিখে দিয়ে গেছেন। কাজেই প্রসন্নর বউ বাচ্চার এই বাড়িতে কোনো ঠাঁই নেই। আপনারা এবার পথ দেখুন তো, আমার মেলা কাজ পড়ে আছে। আপনারা তাহলে ময়নামতির অধিকার ফিরিয়ে দেবেন না? বললাম তো না। মদন মোহন যখন আমার পাগল ভাইয়ের সঙ্গে বোনটার বিয়ে দিয়েছিল, তখন কি আমার কোনো অনুমতি নিয়েছিল? কোনো মতো বোনকে পার করতে পারলেই হয়ে গেল। এখন আমি কেন দায়ভার নিতে যাব বলুন তো? জয় কালী! কে তোমরা? ডাকাত! ঈশাই ডাকাত! সোজা আঙুলে যখন ঘি উঠল না, তখন আমার প্রফুল্ল মায়ের যে সর্বস্ব কেড়ে নেয় তাকে সর্বশান্ত করি আমি। বল এবার, ভালোয় ভালোয় সব দিবি কিনা বল।
আজকে আমার পিপি প্রথম ভাত খাবে। কি আজকে আমার প্রফুল্লর অন্নপ্রাশন তো, দুধের মুখে ভাত খেতে ভালোই লাগবে। তারপর দেখতে দেখতে আমার পিপি কত বড় হয়ে যাবে, হবে তো? আজ আমার মেয়ের মুখে প্রথম ভাত তুলে দিচ্ছি, ওর যেন কোনোদিন ভাতের অভাব না হয়। তুমি দেখো মা। নাও, তোমার শ্বশুর বাড়ি থেকে তোমার প্রাপ্য ছিনিয়ে এনেছি। এই গয়না দিয়ে প্রফুল্ল মাকে সাজাও। আমার প্রাপ্য ছিনিয়ে আনার অধিকার তোমায় কে দিয়েছে? তোমার ওই পাপের ধন ভোগ করার চেয়ে মরে যাওয়া ভালো। ফের যদি আমার মেয়েকে কিছু দেবার চেষ্টা করেছো, তাহলে আমি ওর মুখে নুন পুড়ে মেরে ফেলবো। তবু তোমার ওই পাপের ধন আমি ওকে ভোগ করতে দেবো না। তুমি কি বলছো? এই কাজ করো না, তুমি এই কাজ করতে পারো না। আমি কি পারি না পারি তুমি এখনো জানো না সর্দার? আমি মেয়েকেও মারবো আর নিজেও মরবো, আমার কোনো ক্ষেত থাকবে না। না না, তুমি এরকম কিছু করো না, আমি তোমার কথা দিচ্ছি। আমি তোমার কথা মতো এই পাপের দল আমি আমার প্রফুল্ল মাকে দেবো না। আমি বিশালাক্ষী মায়ের নামে শপথ করে বলছি, আমি এই কাজ জীবনে আর করবো না। আমার প্রফুল্ল মাকে আমার কাছে একবার দাও না আমাকে একবার। আয় মা। আমার প্রফুল্ল মা। পুরো হয়ে গেলে নাকি গো? গায়ে তোমার জোর নেই, আরো জোরে দোল দাও। ওরে, জোরে দোল দিলে তো পড়ে যাবি, পড়ে গেলে ব্যথা পাবি। তখন তোর মা কি আমায় ছেড়ে কথা বলবে? আমার কিচ্ছু হবে না গো, তুমি জোরে দোল দেবে? দাও, আরো জোরে দোল দাও। বোঝো, জোরে দাও গো সর্দার। এবার প্রফুল্ল মা যখন একবার বলেছে জোরে তো দিতেই হবে, নইলে যে আমার মায়ের অভিমান হবে। জানো সর্দার, দোলনাটা যখন দোল খেয়ে ওপরে ওঠে, আমার তখন মনে হয় আমি যেন হাওয়ায় ভেসে ওই আকাশে উড়ে আসছি। তাই নাকি রে মা? হ্যাঁ গো, সত্যি? মা এসেছে। কি হলো? মামা দেখলে আর রক্ষা নেই গো। তুমি একটা কাজ করো,
নাহলে তুমি বলো না আমি এখানে ছিলাম, কেমন? কেমন? আরে আরে আরে, দাঁড়া 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 দাঁড়া, কোথায় চললি তুই? জঙ্গলের আরো ভেতরে গো, যেখানে আমার সব বন্ধুরা থাকে। এখন আমি তাদের সাথে দেখা করতে যাবো। বোঝো কাণ্ড। শোনো, আমার প্রফুল্ল মায়ের কথা শোনো। বনের বাঘ ভালুক নাকি ওর বন্ধু। পিপি, পিপি কোথায় গেল? সকাল থেকে তো দেখিনি। কেন ঘরে নেই? তোকে দেখেছি? না না, আমরা দেখিনি। তোরা কেউ দেখেছিস? থাকলে তো এখানেই থাকতো। আমরা দেখিনি, আমরা এদিকে আসেন। না না, আমরা কোথায়? থামো মিথ্যাবাদীর দল। আচ্ছা, মেয়েটা তো দিন দিন বড় হচ্ছে, ও তো আর ছোট নেই। এবার তোর বিয়ে দিতে হবে, সেটা তোমার মাথায় না থাক, আমার আছে। আমি তোর মা। শোনো বিশাই সর্দার, এই আকালের দিনে মানুষ মানুষকে ছিঁড়ে খাচ্ছে, নিজের বউ বাচ্চাকে মেরে বেঁচে দিচ্ছে, আর তুমি সব জেনে ওকে একা ছেড়ে দিলে। এত লাই দিও না সর্দার, ও নিশ্চয়ই গভীর জঙ্গলে গেছে, ওখানে তো জীবজন্তু সাক্ষ্যপেরও ভয় আছে। স্বয়ং মায়ের আশীর্বাদ যার মাথার ওপর, বনদেবী যার বসে, তাকে চোপে কার সাথ দিই? এই এই বলে তুমি ওকে আশকারা দাও, ভয় ডর নেই। আচ্ছা প্রফুল্ল না বুঝুক, তোমার তো বোঝার বয়স হয়েছে। শোনো সর্দার, আমার পিপির যদি তোমার জন্য কোনো ক্ষতি হয়, তাহলে আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। কপাল আমার, নইলে কি ডাকাতের দয়ে বেঁচে থাকতে হয়? এখন দেখি মেয়েটা কোথায় গেল, আমার জ্বালা কি না। পিপি, পিপি। দেখতে পেতাম, কি মজাই না হতো। মতো যদি এত সুন্দর রঙিন ডানা থাকতো আমার, আমিও তোমাদের মতো ফুলে ফুলে উড়ে বেড়াতাম।
অবশেষে গায়ে ফিরতে পারলাম। এই ভুয়ো মানুষগুলোর সামনে দিয়ে জমিদার বাবুর দেওয়া দান সামগ্রী নিয়ে আসাটা যে কি দুষ্কর তা আমি হাড়ে হাড়ে টের পেলুম। তোমার ঘর আর কদ্দুর গো বামুন ঠাকুর, আর তো পারি না এত ভার বইতে। জোয়ান মরদ দামড়া চেহারা, এইটুকু ভার বইতে পারো না? আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিবি। কেন তোর মনে নেই জমিদার বাবুর হুকুম, বাড়ি পর্যন্ত পৌঁছে দিবি? চল চল দেখি, চল পাঁচালি চল দি, পাঁচালি চল। এই 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 যা 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 যা, এই এই যা 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 যা। চুপ চুপ চুপ, হাবাতে হাগরের দল তোদেরকে দিতে হবে। আমি দাতা কর্ণ নই, আমি কত কষ্ট করে যজমানের বাড়ি থেকে এগুলো সব আদায় করে আনলাম, আর তোদেরকে দিতে হবে? দূর দূর বিক্রির দল, দূর 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 এখান থেকে দূর। এই চলো, আয় আয় আয়, পাঁচালি চল, পাঁচালি চল। পুরো আমাদের একটুও দিল না, নিজে সব খাবে। ও না দিল প্রফুল্ল আমাদের ঠিক দেবে, দেখবি। কোথায় প্রফুল্ল? প্রফুল্ল প্রফুল্ল সামনে না প্রফুল্ল। এই যে এদিকে, এই যে এদিকে তোরা আয় না রে আয়, এখানে আমি বাজাই ভিপু। দেব আম চাষ যদি, আরো দেব জামরুল কলা, আরো যদি চাষ টুকটুকে লিচু দেব রসেতে গোলা। আনন্দেতে নাচবি তোরা আর বাজাবি ভেপু। এই যে এই দিকে আমি না না ওই দিকে নয়, না না ওই দিকে নয়, এইখানে আমি। আয়রে কুসুম আয়রে ছুটে ঈশান পানে হেথা, গাছে জড়া জড়ি ঘাসে লুটো পুটি লতায় ঘেরা যেথা। এক ছুটে আয় ঝুড়ি ঝুড়ি ফল পাবি তোরা বিনামূল্য। ডাকছি আমি, এই যে আমি, আমি তোদের প্রফুল্ল। ডাকছি আমি, এই যে আমি, আমি তোদের প্রফুল্ল। আমি তোদের প্রফুল্ল, আমি তোদের প্রফুল্ল। ওরে বাবা রে, এই গ্রামে হাতি ঢুকছে বাবা, গ্রামে হাতি ঢুকছে রে। ওই দেখো আমাকে একলা মেরে সব চলে গেল রে। ও বাবা, আমার সব নিয়ে গেল, সব নিয়ে গেল। আমাকে কেউ বাঁচাও। আমাকে একটু বাঁচাবা, এই হাতির আসছে। আমাকে একটু বাঁচাবা, আমাকে একটু বাঁচাবা, আমাকে একটু বাঁচা। আমি বাঁচাবো। আপনি কেমন মানুষ আচার্য ঠাকুর, যে মেয়েটা
আপনার প্রাণ বাঁচালো তাকেই আপনি গালমন্দ করছেন? ও আমার জীবন বাঁচাবার কে রে? যার বাপের ঠিক নেই ও আমার জীবন বাঁচাবে? আমার না বাবাকে দেখতে খুব ইচ্ছা করে। বলো না গো বাবা কোথায়? বলো না মা, বলো না। চলো 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 পাল্টাই